লেসনে যাচ্ছি, তার মানে পেজ নাম্বার 2 তে। সেটা হচ্ছে কি, যখন মানে বাক্য তৈরি করতে হয় বা যখন কথাবার্তা বলতে হয় বা আমাদের প্রয়োজনে আমরা হ্যাঁ বোধক কথা বলি, না বোধক কথা বলি, আবার কখনো প্রশ্ন করি। প্রশ্নটা আবার বিভিন্ন রকম হতে পারে। সেটা হচ্ছে মানে কিছু জানার জন্য। জানার বিষয়টা আছে কোথায়, কখন, কেন, কিভাবে, এভাবে বিভিন্ন বিষয় দিয়ে প্রশ্ন করে। এখন যেটা শিখবো সেটা হচ্ছে মানে প্রশ্ন করার জন্য ইংরেজি বাক্যের মধ্যে যে ডব্লিউএস ওয়ার্ডগুলো প্রয়োজন হয় সেগুলোর বাড়তি ব্যবহারটা শিখবো। খণ্ড অংশগুলো শিখবো। পূর্ণাঙ্গ বাক্য না। অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে প্রশ্ন করার জন্য যে উপাদানটা দরকার সেটা এখানে এসে শিখবো। আর ডব্লিউএস ওয়ার্ড মানে হচ্ছে কি? মানে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হু, হুইচ, হুজ, এই জাতীয়গুলোকে। বাংলাতে যতগুলো আছে ইংরেজিতেও ততগুলো। বাংলাতে যা নাই ইংরেজিতেও তা নাই। যেমন আমরা কাউকে প্রশ্ন করি না, তুমি কি জন্য এখানে আসো? কখন সেই স্কুলে বা কলেজে যায়? তারা কোথায় বাস করে? তারপর যদি বলি কি কেন সে কম্পিউটার শিখে বা কেন তারা ইংরেজি শিখে? কিভাবে সে ইংরেজি চর্চা করে? কার সাথে তারা প্রতি বিকেলে ক্রিকেট খেলে? কে তোমাকে সাহায্য করে? এই যে কতগুলো প্রশ্ন করে ফেললাম। প্রতিটা প্রশ্নের শুরুতে কে, কোথায়, কখন, কেন এই কথাগুলো আছে। তো এগুলো আমরা সাধারণভাবে ডব্লিউএইচ ওয়ার্ড এই যে এখানে যে কয়টা দিয়েছি, এই কয়টা আমরা সবাই জানি। কারণ এগুলো বাংলা, ইংরেজি করে দিয়েছি। বাংলাতেও এগুলো আছে, ইংরেজিতেও এগুলো আছে। কিন্তু এগুলো দিয়ে করতে গেলেও আমাদের বাক্য তৈরির ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে, বাড়তি জিনিস জানতে চাওয়ার ক্ষেত্রে এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর বাড়তি ব্যবহার আছে। সেই ওয়ার্ডগুলো এখানে দিয়েছি। তাহলে প্রথমে হচ্ছে এইটা একবার পড়তে হবে, এতটুকু। একবার আমাকে পড়ে শোনাতে হবে। হোয়াট কি, when কখন, where কোথায়, why কেন, how কেমন কিভাবে, whom কাকে, who কে বা কারা, which কোন, whose কার। আচ্ছা, এতটুকু গেল। এইবার এখানে দিলাম কি, এই যে হোয়াট মানে কি পেলাম। হোয়াটের বাড়তি ব্যবহার। এই যে আমরা হোয়াট কি, তুমি কি কিনো, হোয়াট দিয়ে হচ্ছে। কিন্তু যদি বলি তুমি কি জন্য কিনো, তুমি কি উদ্দেশ্যে কিনো, কি উদ্দেশ্যে ওখানে যাও, তাহলে এই জাতীয় বাড়তি ব্যবহার। কি ধরনের শার্ট তুমি কিনো, কি ধরনের শার্ট পছন্দ করো, এই বাড়তি ব্যবহারগুলো যদি না জানি প্রশ্নগুলো করা যাবে না। সেই জন্য হোয়াট এখানে দিয়েছি, হোয়াটের বাড়তি ব্যবহার। যেমন কি জন্য, ফর হোয়াট। কি উদ্দেশ্যে, ফর হোয়াট পারপাস। কি ধরনের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট সর্ট অফ। কিসের আগে, বিফোর হোয়াট। কিসের পরে, আফটার হোয়াট। কিসের দ্বারা, উইথ হোয়াট। কত বছর বয়সে, অ্যাট হোয়াট এজ। তারপর হচ্ছে কয়টায়, হোয়াট টাইম। কি খবর, হোয়াট অ্যাবাউট। তাতে কি, সো হোয়াট। আর কি, হোয়াট এলস। যাই হোক না কেন, হোয়াট এভার। এই যে হোয়াটের কতগুলো বাড়তি ব্যবহার, এইগুলো না জানলে প্রশ্ন করা যাবে না। এখন প্র্যাকটিসটা হবে কিভাবে, প্রতিটা বাংলা ইংরেজিকে 3 বার করে। কি জন্য, ফর হোয়াট। কি জন্য, ফর হোয়াট। কি জন্য, ফর হোয়াট। এইভাবে দেখি আমাকে 3 বার করে করে পড়ে শোনাতে হবে। হোয়াট কি, কি জন্য, ফরওয়ার্ড, কি জন্য, ফরওয়ার্ড, কি জন্য, ফরওয়ার্ড, কি উদ্দেশ্যে, ফর হোয়াট পারপোজ, কি জন্য, পারপোস না, উচ্চারণ হবে পারপাস। উচ্চারণ হবে পারপাস। কি উদ্দেশ্যে, ফর হোয়াট পারপাস, কি উদ্দেশ্যে, ফর হোয়াট পারপাস, কি ধরনের, ফর হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট সর্ট অফ, কি ধরনের, হোয়াট কাইন্ড অফ, কি ধরনের, হোয়াট কাইন্ড অফ, কিসের আগে, বিফোর হোয়াট, কিসের আগে, বিফোর হোয়াট, কিসের আগে, বিফোর হোয়াট, কিসের পরে, আফটার হোয়াট, কিসের পরে, আফটার হোয়াট, কিসের পরে, আফটার হোয়াট, কিসের দ্বারা, উইথ হোয়াট, কিসের দ্বারা, উইথ হোয়াট, কিসের দ্বারা, উইথ হোয়াট, কত বছর বয়সে, অ্যাট হোয়াট এজ, কত বছর বয়সে, অ্যাট হোয়াট এজ, কত বছর বয়সে, অ্যাট হোয়াট এজ, কয়টায়, হোয়াট টাইম, কয়টায়, হোয়াট টাইম, কয়টায়, হোয়াট টাইম, কি খবর, হোয়াট অ্যাবাউট, কি খবর, হোয়াট অ্যাবাউট, কি খবর, হোয়াট অ্যাবাউট, তাতে কি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট, আর কি, হোয়াট এলস, আর কি, হোয়াট এলস, আর কি, হোয়াট এলস, যাই হোক না কেন, হোয়াট এভার, যাই হোক না কেন, হোয়াট এভার, যাই হোক না কেন, হোয়াট এভার। গুড। এই যে বাতে, যেমন আজকে যে কনভারসেশন দিলাম ওখানে আছে না, আপনি কয়টায় ঘুম থেকে উঠেন, এই যে কয়টায়, হোয়াট টাইম, এটাতে মিলাতে হবে। এগুলো প্রশ্ন করতে গেলে লাগে। এবার পয়েন্টের ব্যবহার একই রকম করে, হয়ারের ব্যবহার এটা একবার পড়েন এতটুকু। when কখন, কখন থেকে,
ফ্রম হোয়েন কখন থেকে, ফ্রম হোয়েন কখন থেকে, ফ্রম হোয়েন যখনই হোক না কেন, হোয়েন এভার যখনই হোক না কেন, হোয়েন এভার যখনই হোক না কেন, হোয়েন এভার হোয়ার কোথায়, কোথা থেকে বা হতে, ফ্রম হোয়ার কোথা থেকে, ফ্রম হোয়ার কোথা থেকে, ফ্রম হোয়ার যেখানেই হোক না কেন, হোয়েন এভার যেখানেই হোক না কেন, হোয়েন এভার যেখানেই হোক না কেন, হোয়েন এভার হাউ কেমন, কিভাবে বা কত, কতক্ষণ, হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ, হাউ লং কতটুকু, হাউ মাছ কতটুকু, হাউ মাছ কতটুকু, হাউ মাছ কতটুকু লবণ, হাউ মাছ সল্ট কতটুকু লবণ, হাউ মাছ সল্ট কতটুকু লবণ, হাউ মাছ সল্ট কতটুকু আরামদায়ক, হাউ কমফোর্টেবল কতটুকু আরামদায়ক, হাউ কমফোর্টেবল কতটুকু আরামদায়ক, হাউ কমফোর্টেবল কতটুকু সৎ, হাউ অনেস্ট কতটুকু সৎ, হাউ অনেস্ট কতটুকু সৎ, হাউ অনেস্ট কতটুকু নিরপেক্ষ, হাউ নিউট্রাল কতটুকু নিরপেক্ষ, হাউ নিউট্রাল কতটুকু নিরপেক্ষ, হাউ নিউট্রাল কত দূর, হাউ ফার কত দূর, হাউ ফার কতটুকু, হাউ ফার বয়স কত, হাউ ওল্ড বয়স কত, হাউ ওল্ড বয়স কত, হাউ ওল্ড কত টাকা, হাউ মাচ মানি কত টাকা, হাউ মাচ মানি কত টাকা, হাউ মাচ মানি কত টাকা দিয়ে, ফর হাউ মাচ মানি কত টাকা দিয়ে, ফর হাউ মাচ মানি কত টাকা দিয়ে, ফর হাউ মাচ মানি কতটুকু পানি, হাউ মাচ ওয়াটার কতটুকু পানি, হাউ মাচ ওয়াটার কতটুকু পানি, হাউ মাচ ওয়াটার কত গ্লাস পানি, হাউ মাচ গ্লাসেস অফ ওয়াটার না, হাউ মেনি, হাউ মাচ না, হাউ মেনি। কত গ্লাস পানি, হাউ মেনি গ্লাসেস ফর ওয়াটার কত গ্লাস পানি, হাউ মেনি গ্লাসেস অফ ওয়াটার কতগুলো, হাউ মেনি কতগুলো, হাউ মেনি কতগুলো, হাউ মেনি কতগুলো কলম, হাউ মেনি পেন্স কতগুলো কলম, হাউ মেনি পেন্স কতগুলো কলম, হাউ মেনি পেন্স কতগুলো চেয়ার, হাউ মেনি চেয়ার্স কতগুলো চেয়ার, হাউ মেনি চেয়ার্স কতগুলি চেয়ার, হাউ মেনি চেয়ার্স কতবার, হাউ মেনি টাইমস বা হাউ অফেন কতবার, হাউ মেনি টাইমস কতবার, হাউ মেনি টাইমস আর কিভাবে, হাউ এলস আর কিভাবে, হাউ এলস আর কিভাবে, হাউ এলস যেভাবেই হোক না কেন, হাউ এভার যেভাবেই হোক না কেন, হাউ এভার হোম না, কাকে, এবার এখানে হাউ এর ব্যবহারটা কিন্তু অনেক, হাউ এর ব্যবহার যথেষ্ট। এখানে একটু বুঝার জিনিস আছে, সেটা একবার বুঝে নিতে হবে। এমনি হাউ মানে হচ্ছে কেমন, কিভাবে, কত। এবার যদি হাউ এর পরে পরিমাণবাচক জিনিসের নাম উল্লেখ করতে হয়, তখন মাছ দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন হাউ মাচ ওয়াটার, হাউ মাচ সুগার, হাউ মাচ সল্ট। আর যদি হাউ এর পরে সংখ্যাবাচক জিনিস চলে আসে, তখন মেনি ব্যবহার করে প্রশ্ন করতে হয়। যেমন হাউ মেনি প্যান্স, হাউ মেনি how many boys, glasses how many girls, how many pens, how many fans ইত্যাদি। তার মানে হাউ এর পরে পরিমাণবাচক জিনিস আসছে মাছ, আর সংখ্যাবাচক জিনিস হলে মেনি দিয়ে প্রশ্ন করতে হয়। এবার প্রথমে যেটা দিয়ে সেটা হচ্ছে কতক্ষণ, হাউ লং বা হাউ মাচ টাইম। হাউ লং যেই কথা, হাউ মাচ টাইম একই কথা। লং দিলে টাইম আসবে না, কিন্তু মাছ দিলে টাইম আসতে হবে। ওই যে যেমন আপনি সকালে কতক্ষণ ব্যায়াম করেন, আজকের প্রশ্ন ছিল না, হাউ মাচ টাইম ডু ইউ how much এক্সারসাইজ time এভরি মর্নিং বা ইন দ্য মর্নিং। in the morning ওই জন্য হাউ লং দিলে টাইম আসবে না, হাউ মাচ দিলে টাইম আসবে। time এইবার উদাহরণস্বরূপ এখানে দিয়েছে, এই যে হাউ মাছের পরে হাউ মাচ সল্ট, হাউ মাচ কি বলে, how comfortable হাউ মাচ ওয়াটার ইত্যাদি ইত্যাদি দিয়েছে। আর সংখ্যাবাচকের ক্ষেত্রে দিয়েছে হাউ মেনি। সংখ্যাবাচকের ক্ষেত্রে কি, হাউ মেনি গ্লাস অফ ওয়াটার, হাউ মেনি চেয়ার্স, হাউ মেনি পেন্স। মেনির পরে যে জিনিসটা আসবে সেই জিনিসের সাথে এস লাগাতে হবে। হাউ মেনি পেন হবে না, হাউ মেনি পেন্স। তারপর হাউ মেনি চেয়ার হবে না, হাউ মেনি চেয়ার্স হবে। বুঝতে পারলাম কথা? ভালো করে এগুলো না হলে স্পষ্ট ভুল হয়ে যায়। এর পরে হচ্ছে এস হবে হ্যাঁ, জিনিসের সাথে এস যুক্ত হবে মেনি আসলে। মেনি মানে একাধিক, 1 2 3 গুনতে পারি এমন। এবার আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেমন কত টাকা, হাউ মাচ মানি। কারণ টাকাটা হচ্ছে পরিমাণবাচক, মানে অর্থটা হচ্ছে পরিমাণবাচক, ওই জন্য মাছ আসলা। এবার যদি কোনো কিছু কেনার ক্ষেত্রে আমরা করি, কত টাকা দিয়ে তুমি একটি শার্ট কিনো, কত টাকা দিয়ে সে একটি ড্রেস কিনে, কত টাকা দিয়ে, দিয়ের জন্য এই বাড়তি ফটটা আনতে হবে। ফটটা না দিলে বাক্য হয় না। অনেকে সেই জিনিসটা খেয়াল করে না, বসে না, বাক্যটা পুরোটাই ভুল হয়। for how যেমন much তুমি কত টাকা দিয়ে একটি ড্রেস কিনা, ফর হাউ মাচ মানি ডু ইউ বাই আ ড্রেস। যদি আমি বলি হাউ মাচ মানি ডু ইউ বাই আ ড্রেস, এটা কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? তাহলে
মানে আগের For লেসনে শিখিয়েছি মানে টাকা পয়সার বিনিময়ের ক্ষেত্রে টাকার অঙ্কের আগে by ফর বসাতে হয়। কি লাগাতে হয়? ফর বসাতে হয়। for কোথায় শিখিয়েছি? এই যে এখানে বিনিময়ত্বে ফর বসে, বিনিময়ত্বে ফর for বসে। আই বট দ্য পেন ফর 10 টাকা আগের লেসনে। এই জিনিসটার সমাধানটা এখান থেকে পেয়ে যাচ্ছি। কত টাকা? যখন প্রশ্ন করবো কত টাকা দিয়ে? ফর হাউ মাচ মানি? ফর হাউ মাচ মানি ডু ইউ বাই আ ড্রেস? ফরটা না দিলে বাক্য হবে না। বুঝতে পারলাম কথা? this এবার আরেকটা জিনিস আছে, এই যে পরিমাণবাচকের জন্য হাউ লং অথবা হাউ মাচ টাইম লাগালাম। হাউ মাচ টাইম? কতক্ষণ? মানে আমি সময় জানার জন্য প্রশ্ন করব। এখানে আবার হাউ মেনি টাইমস হয়ে গেল। এই দুইটা একটু না বুঝে থাকলে সংঘর্ষ লেগে যাবে। তার মানে দুইটার মধ্যে একটা সংঘর্ষ লেগে যাবে। কিরকম? মাছের পরের টাইমটা হচ্ছে পরিমাণবাচক, অর্থাৎ কতক্ষণ সময় আমি সময়টা জানতে চাচ্ছি। আর এখানে মেনি দিয়েছে মেনি টাইমস। হাউ মেনি টাইমস? টাইমসটা হচ্ছে এখানে সময় নয়, এটা হচ্ছে কতবার। আমরা বলি না সে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ডাকা গিয়েছিল ইত্যাদি, এই জন্য এতবার। কতবার হ্যাঁ, ওগুলা বার গণা যায়। সেই জন্য হাউ মেনি টাইমস হবে। আর আর হাউ মেনি এর টাইমস পরে is বা is বসে বসে টাইমসের এমনি মাস টাইমের পরে কখনো এস হবে না, কিন্তু হাউ মেনি টাইমস হচ্ছে এটা কতবার সেটাকে জানতে হবে, ওই জন্য হাউ মেনি টাইমস হবে। অথবা এটার বিকল্প হিসেবে আছে হাউ অফেন, হতে পারে কতবার। ক্লিয়ার? this এইবার হোম থেকে পড়ে শোনাতে হবে। হোম থেকে এতটুকু। home হোম কাকে কার কাছে টু হোম কার কাছে টু হোম কার কাছে টু হোম কার জন্য ফর হোম কার জন্য ফর হোম কার জন্য ফর হোম কার সাথে উইথ হোম কার সাথে উইথ হোম কার সাথে উইথ হোম কার আগে বিফোর হোম কার আগে বিফোর হোম কার আগে বিফোর হোম কার পরে আফটার হোম কার পরে আফটার হোম কার পরে আফটার হোম কাকে ছাড়া উইদাউট হোম কাকে ছাড়া উইদাউট হোম কাকে ছাড়া উইদাউট হোম হু কে বা কারা আর কে বা কারা হু এলস কে বা কারা আর কে হু এলস কে বা আর কে হু উইলস হু এলস যেই বা যারাই হোক না কেন হু এভার যেই বা যারাই হোক না কেন হুয়েভার যেই বা যারাই হোক না কেন হুয়েভার হুইচ কোন কোন বই হুইচ বুক হুইচ কোন কোন বই হুইচ বুক কোন বই থেকে ফ্রম হুইচ বুক কোন বই থেকে ফ্রম হুইচ বুক কোন বই থেকে ফ্রম হুইচ বুক কোন ব্যাপার হুইচ ম্যাটার কোনো ব্যাপার হুইচ না, ম্যাটার করো না। কোন 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 ব্যাপার ব্যাপার? হুইচ ম্যাটার কোন ব্যাপার হুইচ ম্যাটার কোন নাটক হুইচ ড্রামা কোন নাটক হুইচ ড্রামা কোন নাটক হুইচ ড্রামা কোন নাটকে ইন হুইচ ড্রামা কোন নাটকে ইন হুইচ ড্রামা কোন নাটকে ইন হুইচ ড্রামা কোন গাড়ি হুইচ কার কোন গাড়ি হুইচ কার কোন গাড়ি হুইচ কার কোন গাড়িতে করে বাই হুইচ কার কোন গাড়িতে করে বাই হুইচ কার কোন গাড়িতে করে বাই হুইচ কার কোন পুকুরে ইন হুইচ পন্ড কোন পুকুরে ইন হুইচ পন্ড কোন পুকুরে ইন হুইচ পন্ড কোন দোকানে ইন হুইচ শপ কোন দোকানে ইন হুইচ শপ কোন দোকানে ইন হুইচ শপ কোন বাগান হুইচ গার্ডেন কোন বাগান হুইচ গার্ডেন কোন বাগান হুইচ গার্ডেন কোন বাগান থেকে ফ্রম হুইচ গার্ডেন কোন বাগান থেকে ফ্রম হুইচ গার্ডেন কোন বাগান থেকে ফ্রম হুইচ গার্ডেন কোন উপন্যাস হুইচ নোবেল কোন উপন্যাস হুইচ নোবেল কোন উপন্যাস হুইচ নোবেল হুজ কার কার ভাই হুজ ব্রাদার কার ভাই হুজ ব্রাদার কার ভাই হুজ ব্রাদার কার ভাইয়ের সাথে উইথ হুজ ব্রাদার কার ভাইয়ের সাথে উইথ হুজ ব্রাদার কার ভাইয়ের সাথে উইথ হুজ ব্রাদার কার বাড়ি হুজ হাউস কার বাড়ি হুজ হাউস কার বাড়ি হুজ হাউস কার বাড়িতে ইন হুজ হাউস কার বাড়িতে ইন হুজ হাউস কার বাড়িতে ইন হুজ হাউস কার দোকান হুজ শপ কার দোকান হুজ শপ কার দোকান হুজ শপ কার দোকান থেকে ফ্রম হুজ শপ কার দোকান থেকে ফ্রম হুজ শপ কার দোকান থেকে ফ্রম হুজ শপ কার গাড়িতে করে বাই হুজ কার কার গাড়িতে করে বাই হুজ কার কার গাড়িতে করে বাই হুজ কার কার বাগান হুইজ গার্ডেন কার বাগান হুজ গার্ডেন কার বাগান হুজ গার্ডেন কার বাগান হুজ গার্ডেন কার বাগান থেকে ফ্রম হুজ গার্ডেন কার বাগান থেকে ফ্রম হুজ গার্ডেন পড়ার আচ্ছা, সময় না এবার এটা একটু বোঝার ব্যাপার আছে। প্রথম হচ্ছে যেটা এই যে এখানে হুম মানীয় কার, আবার হুস মানীয় হুজ কার। মানে
কার দুইটা কারের মধ্যে পার্থক্য কি? দুইটা কারের মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে কি, যদি কারের সাথে কোনো জিনিস থেকে থাকে, যেমন কার গাড়ি, কার শার্ট, কার বাড়ি, কার দোকান, কার বাগান, কারের সাথে কোনো জিনিস থেকে থাকে, তখন ওই কারের জন্য হুজ দিয়ে বাক্য গঠন করতে হবে। আর কারের সাথে যদি কোনো জিনিস না থাকে, কার সাথে, কার আগে, কার পরে, আগে পরে এগুলা থাকে, তখন হুম তখন দিয়ে হবে। হোম হবে। এইবার এখানে হুইচের ব্যবহার শিখলে কিন্তু হুজের ব্যবহারও হয়ে যায়। কিভাবে? হুইচ মানে কার, হুইচ মানে কোন, হুজ মানে কার। যখন আমি কোন বই বললাম, এই যে হুইচ বুক, বুক যদি বলে আমি কার বই বলি, তাহলে হয়ে যাবে কি হুজ হোজ বুক। বুক রাদার এখানে কোন বই থেকে বললাম, ফ্রম হুইচ বুক, যদি বলে কার বই থেকে, ফ্রম হুজ বুক হয়ে যাবে। বুক মানে ওই জিনিসটা থাকবে আর কি। সেটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যখন এখানে গেলাম কোন বই, হুইচ বুক, কোন বই থেকে, এই যে থেকে কথাটা বাড়তে আসাতে ফ্রম ফ্রমটা আসলো, ফ্রমটা চলে আসলো। আবার যদি এখানে করে কোন নাটক, কোন নাটক, হুইচ ড্রামা, কোন নাটকে, এই যে ফ্রম এর হুইচ জন্য ইন হবে। কি হবে? ইন হবে। ইন হুইচ ড্রামা। যেমন এখানে করলাম কোন গাড়ি, হুইচ কার, কিন্তু কোন গাড়িতে করে, করে যখন বললে তার মানে যানবাহনে করে যাওয়াটা বোঝাচ্ছে বা আসাটা বোঝাচ্ছে, সেজন্য বাই বাই চলে আসবে। এই যে বাড়তি ব্যবহারগুলো, এইগুলো মনোযোগ দিয়ে শিখতে হবে। যেমন যদি বলি শুধুমাত্র কোন পুকুর বলি, হুইচ পন্ড, কিন্তু এখানে আছে কোন পুকুর তখন হবে কি ইন হুইচ ইন পন্ড। ওই যে বাড়তি বিভক্তির জন্য একটা ইন লাগাতে হচ্ছে। একই জিনিস হুইচে জানলে হুজও তাই হবে, কোনো পার্থক্য নাই, একই জিনিস। যেমন কার দোকান, কার দোকান সরাসরি হুজ শপ, কার দোকান থেকে, ওই যে থেকে কথার জন্য ফ্রমটা চলে হলো, ফ্রম হুজ হুজ শপ। শপ। ঠিক আছে? এইবার এইটা পড়ার সময় at time of reading পড়ার সময় at the time of reading, পড়ার সময় at the time of reading, লেখার সময় at the time of writing, লেখার সময় at the time of writing, লেখার সময় at the time of writing। মাছ ব্যবহৃত হয় পরিমাণবাচক জিনিসের ক্ষেত্রে। how much milk, how much water, how much milk বা how much water, how much rice, how much sugar, how much rice, how much sugar, how much milk do you drink, how much time does he study, how much milk do you drink, how much time does he study। many ব্যবহৃত হয় সংখ্যাবাচক জিনিসের ক্ষেত্রে। মাছ হচ্ছে পরিমাণ আর many হচ্ছে সংখ্যাবাচক। how many words, how many books, how many words, how many books, how many words, how many books, how many shirts, how many boys, how many shirts, how many boys, how many shirts, how many boys, how many words do you memorize, how many words do you memorize, how many words do you memorize, how many hours does he study, how many hours does he study, how many hours does he study। আচ্ছা, এবার এখানেও কিছু বুঝার জিনিস আছে। সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে এই যে পড়ার সময়, কোনো কিছু করার সময় বলা হলে at the ওইটার জন্য time অ্যাট দ্য টাইম অফ। এবার অফ এর পরে যে কাজটা হবে সেটার সাথে আইএনজি লাগাতে হবে। যেমন আমি দিয়েছি কি অ্যাট দ্য টাইম অফ রিডিং, লেখার সময় অ্যাট দ্য টাইম অফ রাইটিং। এখন যদি বলি কি হাঁটার সময় অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং, রান্না করার সময় অ্যাট দ্য টাইম অফ কুকিং, time of ব্যায়াম করার সময় অ্যাট দ্য টাইম অফ exercise। এক্সারসাইজিং। ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। ক্লিয়ার? এবার মাছ এবং মেনির ব্যাপারটা হাউ এর ক্ষেত্রে বলছিলাম, তারপর এখানে আরেকটু দেখিয়ে দিই। এই যে উদাহরণস্বরূপ ওইটাকে রিপিট করলাম, যে মাছ ব্যবহৃত হয় পরিমাণবাচক জিনিসের ক্ষেত্রে। হাউ মাচ মিল্ক, মিল্কটা হচ্ছে পরিমাণবাচক, ওই জন্য মাছ লাগালাম। হাউ মাচ ওয়াটার, ওয়াটার হচ্ছে পরিমাণবাচক। হাউ মাচ রাইস, রাইস হচ্ছে পরিমাণবাচক। হাউ মাচ সুগার, উচ্চারণটা সুগার হবে না, সুগার। sugar, এই জন্য এই যে এগুলোর সাথে মাছ লাগালাম। পূর্ণাঙ্গ বাক্য দিয়েছি, হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু দুধ পান করো। হাউ মাচ টাইম ডাজ হি স্টাডি, সে কতক্ষণ লেখাপড়া করে। এবার মেনি হয় সংখ্যাবাচক জিনিসের ক্ষেত্রে, যেমন হাউ মেনি ওয়ার্ডস, ওয়ার্ডগুলো সংখ্যাবাচক, সেজন্য মেনির পরে ওয়ার্ডস হয়ে গেল। একইভাবে করে হাউ মেনি বুকস, হাউ মেনি শার্টস, হাউ মেনি বয়েজ ইত্যাদি। উদাহরণ দিয়েছি পূর্ণবাক্য দিয়ে, হাউ মেনি ওয়ার্ডস ডু ইউ মেমোরাইজ, right, তুমি কতগুলো শব্দ মুখস্থ করো। এই যে কতগুলো শব্দ,
তারপর হাউ মেনি আওয়ার্স ডাস হি স্টাডি, সে কত ঘন্টা লেখাপড়া করে। এখানে আসলে কি হাউ মেনি আওয়ার্স, তার মানে ঘন্টাগুলো আমরা গুনতে পারি। এইখানে দিয়েছি কতক্ষণ, এখানে কোনো গণা যায় এমন জিনিসের উল্লেখ নাই। এখানে হচ্ছে গণা যায় এমন জিনিসের উল্লেখ আছে, সেজন্য হাউ মেনি আওয়ার্স। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে স্টাডি, ড্রিঙ্ক এগুলো হচ্ছে গোনা যায় না, এজন্য হচ্ছে মাছ। আর মেমোরাইজ তো গোনা যায় না। না, মেমোরাইজ কে তো না, আমার তো মেমোরাইজের সাথে এটা তো ভার্ব, আমার সাথে সম্পর্ক হচ্ছে গণা যায় জিনিস। এইখানে এই যে হাউ মেনি ওয়ার্ডস, ওয়ার্ডগুলো গণা যায়, সেজন্য ওয়ার্ডের আগে মেনি বসলো। হাউ মেনি ওয়ার্ডস ডু ইউ মেমোরাইজ, তুমি কতগুলো শব্দ মুখস্থ করো। আমার গণা জিনিস হচ্ছে ওয়ার্ডগুলো। হাউ মেনি আওয়ার্স ডাস হি স্টাডি, এই যে হাউ মেনি আওয়ারটা হচ্ছে গণা যায় এমন। একইভাবে করে যেমন হাউ মাচ মিল্ক, মিল্ক তো গণা যায় না, ওই জন্য মাছ বসাতে হলো। হাউ মাচ টাইম ডাস হি স্টাডি, কতক্ষণ সময়, তো কত ঘন্টা এখানে বললাম। হাউ মাচ টাইম, একটা টাইমটা গোনা যায় না। না, এই টাইমটা তো করা যায় না। টাইম তো হচ্ছে পরিমাণবাচক, যেমন 9টা থেকে 10টা হলো, এর পরিমাণটা হচ্ছে 1 ঘন্টা। আর যদি কত ঘন্টা, ওটা সরাসরি উল্লেখ করে দিচ্ছে এখানে, এই যে মেনি, মানে কত তখন ঘন্টা সে আমরা বলতে পারবো যে হ্যাঁ গুনতে পারবো, সেজন্য এটা সংখ্যাবাচক। হাউ মাচ টাইম হচ্ছে পরিমাণবাচক, হাউ মেনি আওয়ার্স হচ্ছে সংখ্যাবাচক। খাবার ছিল। এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড।